নমস্কার বন্ধুরা, তোমরা ঝুমা হোমস্টাইলে কুকিং অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি কী শেয়ার করব, চিড়ের মিষ্টি হুবহু দোকান থেকে কিনে আনা চিড়ের মিষ্টি বানাবো। সেটা তোমাদের দেখাবার জন্য রান্নাঘর সবার প্রথম চলে যাচ্ছি। তো আমি রান্নাঘরতে চলে এসেছি বন্ধুরা। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। এখানে ওজন আছে 250 গ্রাম। তো চিড়েটাকে সবার প্রথম আমি ঝেঁটে ভালো করে পরিষ্কার করে নেবো। চিড়েতে অনেক কিছু নোংরা ধুলোবালি থাকে, সেগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো। তো আমি এরকম চিড়ে নিয়েছি, যে কোনো চিড়েতে তোমরা মিষ্টিটা তো বানাতে পারবে। ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো চিড়েগুলো, যেহেতু কিছু নোংরা থাকে সেই সবগুলো ফেলে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি পরিষ্কার চিড়ে, খুব একটা নোংরা বেশি নেই। এবারে চিড়েগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। এই চিড়েগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যে কোনো প্লেন সাদা জল দিয়ে ধুয়ে নিতে হবে, ঠান্ডা জল দিয়ে। শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে, 3-4 বার ভালো করে জল দিয়ে ধুলেই হয়ে যাবে, কোনো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। চিড়েগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা ওড়না নিয়েছি, দেখো। এই ওড়নাতে চিড়েগুলো সব আমি দিয়ে দেবো। সব একেবারে দিয়ে দেবো। এই ওড়নার সাহায্যে চিড়ে যে জলটা আছে সেই জলটা আমি ভালো করে চেপে বার করে নেবো। দেখছো কতটা জল পড়ছে? এই জলটা ভালো করে চেপে বার করে নিতে হবে। জলটাকে ভালো করে আমি চেপে বার করে নিয়েছি। এবার একটা থালায় নিয়ে নিচ্ছি। দেখেছো কতটা সুন্দর করে জলটা চেপে বার করে নিয়েছি। একটা থালায় নিয়ে নিলাম, এটাকে একটা ডো তৈরি করবো। দেখেছো কতটা শুকনো টাইপের হয়েছে। এই চিড়ের ডোটাতে আমি কিছু মেশাবো। সবার প্রথম আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি এখানে 2 চামচ দিলাম, লাগলে আবার দেবো। স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, একটু স্বাদ আসার জন্য। একটু দিয়ে দেবো খাবার সোডা। তারপরে দিয়ে দেবো 4টে এলাচের দানা। এরপরে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো, একটা ডো তৈরি করে নেবো। দেখো এরকম ভাবে সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। ময়দাটা আমি এখানে 2 চামচ দিয়েছি, লাগলে আবার পরে দেবো। এই মিষ্টিটা চিড়ে দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখো আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে, কতটা স্মুথ একটা ডো তৈরি করেছি। এরকম ভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি মিষ্টির আকারে শেপ করে নেবো। এবার মিষ্টির আকার তৈরি করার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নেবো। মিষ্টির আকারটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এটা লম্বা আকারে করব। তোমাদের তোমাদের তোমরা মনে করলে তোমাদের মন মতন শেপ করে নিতে পারো। আমার একটা শেপ হয়ে গেছে, ফের আবার একটা বানিয়ে দেখাচ্ছি। আমি লম্বা শেপে করছি, তোমাদের পছন্দ মতো তোমরা শেপ দিয়ে নেবে। আবার একটা হয়ে গেল।
আমি এরকম ভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখো মিষ্টিগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। আর এসো চিড়েতে দেখো কতগুলো মিষ্টি শেপ হয়েছে। এবার এগুলো চলো ভেজে নিই। এগুলো ভেজে নেওয়া যাক চলো। এই মিষ্টিটা বানাবার জন্য একটা শিরা তৈরি করে নেবো। এখানে আমি চিনি দিয়ে দিলাম, এই বাটি মেপে চিনি দিচ্ছি, আর এই বাটি মেপে জল দেবো। এই জল দিচ্ছি আমি দু বাটি জল দিয়ে দিলাম। 4টে এলাচ ফাটিয়ে দিলাম। এই শিরাটাকে জাল দিয়ে নেবো। গ্যাসটা জেলে কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দেওয়ার আগে তেলটাকে ভালো করে গরম করে নেয়। এক পিঠ করে হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। খুব আলতু হাতে উল্টাতে হবে এটাকে, যেহেতু চিড়ে খুবই নরম। এক পিঠ করে আমার উল্টানো হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব আলতু হাতেই নাড়তে হবে এটাকে, যেহেতু চিড়ে তো খুবই নরম হয়। এই মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখো তো কতটা সুন্দর কালার এসছে। এবার একটু লাল করে ভেজে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাল করে ভেজেছি। এই মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের আগুনটা দিয়ে হবে না, ভালো জোরে দিয়ে ভাজতে হবে। এরকম অল্প অল্প করে 2-3টে করে ভাজতে হবে। মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল ঝারিয়ে। দেখেছো কতটা সুন্দরভাবে ভেজেছি। এখন মিষ্টিগুলো যে হয়েছে কতটা সুন্দরভাবে ভেজেছি দেখো। আর যখন এবার এই মিষ্টিগুলো এই শিরাতে দিয়ে দেবো। আগে শিরাটা জাল দিয়ে রেখেছিলাম, একটু গরম অবস্থায় আছে, দিয়ে দেবো। দিয়ে একটু ভিজিয়ে রাখবো অন্তত 10 মিনিট। 10 মিনিট পর আবার ফিরে আসবো। কতটা সুন্দর দেখতে হয়েছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো ভেজে রসেতে চুবিয়ে রেখেছিলাম, বলেছিলাম 10 মিনিট রাখতে। 10 মিনিট পর আবার ফিরে এসেছি, দেখি কেমন হয়েছে মিষ্টিগুলো। এই দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা রসে ফুলে গেছে। দেখো দেখেছো কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে রসে ভরা ল্যাংচা, চিড়ের ল্যাংচা। এবার আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে তুলে নেব। একদম পুরো দোকানের মতন হুবহু দেখতে হয়েছে। এরকম ভাবে চিড়ে যে মিষ্টি তৈরি করা যায়, না খেলে বিশ্বাস করা যাবে না। বাড়িতে যদি খুব আচমকা কোনো যদি গেস্ট আসে, এই হাতের ধারে যদি চিড়ে থাকে, এইরকম ভাবে মিষ্টি তৈরি করে পরিবেশন করে দিতে পারেন। তারা খেয়ে খুবই প্রশংসা হবে। এটা বাটি তুলে নিলাম পরিবেশন করার জন্য। এর উপর থেকে একটু রস দিয়ে দেবো। কতটা সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি খেতে সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর তার সাথে সাবস্ক্রাইব লাইকটাও করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।